আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রথম বাক্যটা হচ্ছে ফুলে ফুলে ঘর ভরেছে। বাক্যে ফুলে 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 কোন কারকে, কোন বিভক্তি? এটা হচ্ছে করণে সপ্তমী। এখন করণ কারণটা কাকে বলে? এটা হচ্ছে মানে একটা ক্রিয়া সম্পাদনের যেটা যন্ত্র এবং উপকরণ বা এটার সহায়তা করার জন্য যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে করণ কারক। যেমন ফুলে ফুলে ঘর ভরেছে, ঘর ভরেছে কিসে? ফুলে ফুলে, তার মানে উপকরণটা হচ্ছে ফুল। এখানে এই যে এই ফুলটাই হচ্ছে করণ কারক। আর সপ্তমী বিভক্তি কেন হলো? ফুলে এই যে এ বিভক্তিটা যুক্ত হয়েছে, এটা হচ্ছে সেজন্য সপ্তমী বিভক্তি আর কি। তারপরটা হচ্ছে মুখচন্দ্র, এটা কোন সমাস? হ্যাঁ, মুখচন্দ্র, এটার সমাসটা হবে এরকম যে মুখ চন্দ্রের ন্যায়, চন্দ্রমুখ এরকম। তো তো এইটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাস কাকে বলে? এটা হচ্ছে সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। সাধারণ গুণটা কি? সাধারণ গুণটা এখানে অনুমান করে ধরে নেওয়া হয়। আর যে সমাসটা পূর্বে বসে সেটা হচ্ছে উপমেয়, এই সমাসে হচ্ছে উপমেয় পদটি পূর্বে বসে। মুখ চন্দ্রের ন্যায়, মুখটা হচ্ছে উপমেয়। হ্যাঁ, তারপরে হচ্ছে চাচা কাহিনী গ্রন্থের লেখক কে? চাচা কাহিনী গ্রন্থের লেখক হচ্ছে সৈয়দ মোস্তফা আলী। এই যে সৈয়দ যে মোস্তফা আলী, ওনার প্রতিটা গল্পই উনি লেখছে হচ্ছে বিদেশি পটভূমিকায়। বিশেষ করে বার্লিন, যে এই প্রবাসী বাঙালি তরুণ ছাত্রদের নিয়ে উনি আর কি এই গল্পগুলা লেখছেন। এবং এই গল্পগুলো খুবই মুখরোচক এবং খুব মজা লাগে আর কি। গল্পগুলো পড়তে ভীষণ ভালো লাগে। সুন্দর সুন্দর গল্প নিয়ে, 11টা গল্প নিয়ে উনি হচ্ছে এই চাচা কাহিনীটা লিখছেন। তারপর হচ্ছে বাংলা সাহিত্যের কোন শতকে গদ্যের সূচনা হয়? বাংলা সাহিত্যের হচ্ছে 16 এবং 17 যে শতকটা, এইটা বাংলা গদ্যের চিঠি এবং দলিল দস্তাবেজ এইসব জিনিস এগুলোই আর কি লেখা হয়েছে এই সময়। কিন্তু 19 শতকে হচ্ছে বাংলা গদ্যের সূচনা হয়। তো গদ্যটা কি? গদ্য হচ্ছে মানুষের যে লিখিত ভাষার যে রূপটা, মানুষের লিখিত বক্তৃতা বা মুখের যে কথা, এটা লিখিত আকারে যখন প্রকাশ পায়, গল্প আর কি। তারপরে হচ্ছে বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি? বাঙালি রচিত এবং বাংলা অক্ষরে লেখা হয়েছে প্রথম গ্রন্থ হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র। হ্যাঁ, এটা 19 শতাব্দীতে প্রকাশিত হয়েছে। আর এর লেখক হচ্ছে রামরাম বসু। এটা 1801 সালে কলকাতা শহর থেকে আর কি জুলাই মাসে প্রকাশিত হয়। এই যে রাজা প্রতাপাদিত্য চরিত্র, হ্যাঁ। তো এই যে এটা কিন্তু একটা জীবনী গ্রন্থ। তো আশা করছি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।